হ্যালো ইন্ডিয়া। আজকে আমি রয়েছি নাকাশিপাড়া থানাতে। বিশেষ মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কাঞ্চালে মেরেছে আমার বেটে, আমাকে ফোন করেছে, মা আমাকে মারধর করেছে, তুমি নিয়ে যাও। জামাই বলছে শুয়ের ছাতি নিয়ে যা, এই শুয়ের বাচ্চা নিয়ে যা। আমি ফোন শুনে গেলাম মোটর সাইকেল করে, মেয়েকে ভালো করে বুঝে দিলাম, বললাম আমার মেয়েকে আমাকে দুদিন দিয়ে পাঠাও। দিল না আমাকে সাথে, বলি এই মার তো আমি দিয়ে পাঠাবো না কো। দিয়ে আমার মেয়েকে আমি বুঝে দিয়ে এলাম, বলছি মা তুমি বাইর যাও, সকালবেলায় আসবা মা। দি তখন আমাকে ধীরে ধীরে নিয়ে যাবো আমার শ্বশুর শাশুড়িকে বললি। দিয়ে যাই চলে আসাচ্ছে, ফের ফোন করেছে, বলছে মা আমাকে আবার মার ধর করেছে সবাই মিলে, আমাকে পালাইতে দিয়েছে না, কোনো জায়গায় যেতে দিয়েছে না কো। বলছে আমার কান চলে ঘুষে মাইচা চুল ধরেছে আর উঠছে। বলছে আমি এই সকালবেলা দিয়ে এবার বাড়ি এসে আবার আইতে সকালবেলায় উঠছি, আবার মারা খবর শুনছে, বলছে মরে গেছে। গিয়ে দেখছে আমার মেয়ে পড়ে আছে ঘরের ভেতরে, আর আমি এই দেখতে নেই গো। আমার মেয়ে এই 18 বছর বয়স আছে, কলেজে পড়ছে, এই কলেজে ভর্তি করেছে, এখনো পড়াশোনা করে আমার মেয়ে। শুনতেই পেলেন মেয়ের মা, তার যে চোখের জল, সে কতটা কান্নায় ভেঙে পড়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কি করুণ পরিস্থিতি, মর্মান্তিক, দুঃখজনক। পেটের সন্তান মারা গেলে যে মা সহ্য করতে পারে না, সেই কষ্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। আপনার কেউ? আমার নানি। আমাকে আজ 4 দিন পর ফোন করে বলছে মা আমাকে নিয়ে চলো। আমি বলছি আমি নিয়ে আসবো, কদিন পর তোদের কাপড় চোপড় দেবো, কদিন পর নিয়ে আসবো। আমি আবার গ্রামে ফল কিনে দুধ কিনে আমি বললাম মা তুমি দিয়ে আসো গা। আবার নাতনি ফোন করলো তোরা বাড়ি গিয়েছে, বললাম হ্যাঁ বাড়ি গেছে। ভালো ছেলে মেরেছে বলি ওর মারা গিয়েছে। ওর মারা যখন গেল বললো আমাকে চুল ধরে ধরে মেরেছে। ওর মারা আনতে গেল, ওর মাদের দিইনি, বললো ও সংসার থাকতে গন্ডগোল হয়, তোমরা যাও, ও 2 দিন পর নিয়ে যাবা। ওর মারা বলছে তাহলে মেয়ে যেখানে দিতে হয় তাহলে বাড়ি যায়, 2 দিন পর নিয়ে যাবো। এর চলে যেয়েছে ফের নেটিছে। কিভাবে মারা গেল, মানে মারা হয়েছে কিভাবে বলছে? কিভাবে মারা গেল, মেয়েকে মেরেছে ওই জিনিসপাতির লোভে। জিনিসপাতি মেয়ের হার কানের গলার সব দিয়েছে, আবার 2 লাখ টাকা দিলে জমি বেচি। ওই বিনা দাবিতে 20 লোভ করে সব দেওয়ার শেষ। কি দিয়ে মেরেছে বললো মা আমার চুল ধরে টেনে নিয়ে বেরিয়েছে, আমাকে এইখানে ঘুষি মেরেছে, এখানে ঘুষি দাগ আছে এইখানে। বলছে আমাকে ঘুষি মেরেছে আর চুল ধরে টেনে টেনে বেরিয়েছে। আর পায়ের আঙুল দেখো একটা ভাঙা, ওর একটা আঙুল ভাঙা দেওয়া সবুজ হয়ে আছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি, মর্মান্তিক, দুঃখজনক ঘটনা এটা আপনাদের সামনে তুলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছে ধনঞ্জয়পুর গ্রামে এবং মেয়েটার বাবার বাড়ি ধাপ্পাড়িয়া এবং বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি হচ্ছে ধনঞ্জয়পুর। এবং থানাতে সেই লাশ আর কিছুক্ষণের মধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে। বিস্তারিত এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আমি নাকাশিপাড়া থানা থেকে সম্পূর্ণ ভিডিওটি এবং বিস্তারিত ঘটনা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। অবশ্যই দেখতেই পাচ্ছেন গাড়িতে সেই মৃতদেহ লাশটি রয়েছে। কি পরিস্থিতি দেখুন, মেয়ের মা সে কিভাবে কান্না করছে। অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাকিব মিডিয়া 01 বলছি। হ্যালো ইন্ডিয়া। বিষয়টি হচ্ছে আপনার ধাপাড়িয়া মেয়ে বিয়ে হয়েছিল ধনঞ্জয়পুরে এবং সেই মেয়েটি এই যে গত রাত কিভাবে মারা গেল বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। বলছি আজকে এই যে মেয়েটা বাড়ি ধাপাড়িয়া এবং ধনঞ্জয়পুরের বউ, কিভাবে ঘটনাটা ঘটলো যদি একটু বলেন। ওরা অশান্তি করে মেয়েটার উপর টর্চার করেছে। হ্যাঁ, কালকে ওদের অশান্তির খবর ছিল, মেয়ের আব্বা গিয়েছিল, যাওয়ার পর সেখানে গিয়ে যা বুঝিয়ে পেরিয়ে ওরা মেয়েকে আনতে চেয়েছে, আনতে দেয়নি, বললো থাক অসুবিধা হবে না। কিন্তু আসার পরে আবার রাতে অশান্তি করেছে। এই 10:30-11টার দিকে ফোন করেছে, তখন আর ফোন সব সুইচ অফ। এবার ভোর 4টে নাগাদ খবর যাইছে যে মেয়ে মারা গিয়েছে। তাতে আমাদের যেটা অনুমান, ওরা রাত্রিতে মেয়ের উপর টর্চার করেছে এবং ওরা গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে, এরকম। এটাই আমাদের। আপনার নাম?
আমার নাম শহীদুল্লাহ মন্ডল, বাড়ি ধাপাড়িয়া। তো মেয়েটার নাম কি? ছেলের নাম রাজিবুল মোল্লা। হ্যাঁ, আচ্ছা, বাড়ি বাড়ি ধনঞ্জয়পুর। তো বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন আমি নাকাশপাড়া থানাতে, অনেক মানুষ এখানে। কেউ হয় আপনার? আমার নাতনি বিয়ে হয়েছিল কতদিন? এই যে বৈশাখ মাসে 15 তারিখে। কালকে একটু ঝামেলা হইল, দি বাবা মাকে ফোন করিল, দি বলিছে মা তোমরা দেখি আমাকে নিয়ে যাও। দি বাবা তে আর মাই গিয়েছিল, দি আসতে দিইনি, বলিছে ঝামেলায় ওটুকু হইতেই পারে। আজ 10টার সময় ছেলিব বাড়ি এসেছে, বাড়ি এসে ফোন করিয়েছে, ফোন তুলিনি। সকালবেলা গিয়ে দেখছি মরা খবর এসে আমার বাড়ির নোকো করিনি, ও পরে করেছে। গিয়ে দেখছি নাতনি একলা পড়ে আছে, বাড়িতে কেউ নেই কো, সমস্ত লোক বাড়িতে ওইদের ফ্যামিলি সব পেলে গিয়েছে। আমরা গিয়ে দেখছি আমার নাতনি একলাই পড়ে আছে, আশেপাশে কেউ বসে নেই কো। আমরা এই ঘটনা দেখলাম। শুনতেই পেলেন, যে মেয়েটা মারা গেছে তার নানি, তিনি দাদি। দিদি আপনাদের সামনে বিস্তারিত যতটুকু জানেন বললেন, এবং এখানে নাকাশপাড়া থানাতে প্রচুর মানুষ, এবং আমি আপনাদের সামনে মৃতদেহটিও দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ পরেই হয়তো পোস্টমর্টমের জন্য চলে যাবে। এই যে গাড়িতে লাশ রয়েছে, দেখতে পাচ্ছেন, এবং এই যে বলছি বেটে আমার